তো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্ন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। 9/10কে শতকরায় প্রকাশ করো। পড়ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যার উদাহরণ দাও। পড়ছে একটি সঠিক উত্তর নির্বাচন করো। একটি ঘনকের উদাহরণ হলো লুডোর ছক্কা, বই, জলের বোতল, পেন্সিল। 0.16কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 6-এর মাথায় পৌনঃপুনিক রয়েছে। শূন্যস্থান পূরণ করো। নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়। 0.8কে শতকরায় প্রকাশ করো। গুণফল নির্ণয় করো। 82.03 × 1000 -5 টাকা বেশি এর প্রকৃত অর্থ কী? একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? এমন একটি ঘনবস্তুর নাম লেখো যার একটি বক্রতল ও একটি সমতল আছে। আয়তঘন নয়, ইট, ছক্কা, বই, জলের পাইপ। 60 টাকার 10% = কত টাকা? 2 দাগে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। স্তম্ভলেখ বা স্তম্ভচিত্র বলতে কী বোঝো? সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 3.432। 3 আর 2 এর মাথায় 4 আর 3 এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক রয়েছে। গুণফল নির্ণয় করো। 7.25 × 3.5। পড়েছে 0.07%কে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটাকে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। -9 প্লাস ব্র্যাকেটের মধ্যে প্লাস, অথবা দিয়ে রয়েছে +7, -9। সরল করো। -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা +2 প্লাস ব্র্যাকেটের মধ্যে +3 এর বিপরীত সংখ্যা, অথবা দিয়ে রয়েছে সরল করো। +20 এর বিপরীত সংখ্যা মাইনাস, এখানে একটা মাইনাস চিহ্ন বসবে, -7 এর বিপরীত সংখ্যা -8। যোগফল নির্ণয় করো। -13, +7 -2। 4 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 12, 15, 20, 35 দিয়ে বিভাজ্য। প্রশ্ন 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। শরবতে কত মিলিলিটার কমলালেবুর রস লাগবে? একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? 2 বছর পরে জনসংখ্যা কত হবে? প্রশ্ন, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখো আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার। প্রশ্ন, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? প্রশ্ন, রসুলাপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও। ব্যাখ্যা করো। সব ঘনকই আয়তঘন কিন্তু সব আয়তঘনই ঘনক নয়। আয়তঘনের কটি তল এবং কটি ধার আছে? প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। তোমাদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর ওজন কিগ্রায় লেখা হলো। দেখে নাও। পড়েছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। ফল, আপেল হচ্ছে বন্ধুর সংখ্যা 4, পেয়ারা হচ্ছে 6, কলা হচ্ছে 2, শশা হচ্ছে 3 আর আঙুর হচ্ছে 5। প্রথম প্রশ্ন যেটা রয়েছে 1-এর দাগে তোমাদের, ওটা কিন্তু এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে তোমাদের।
প্রথম প্রশ্নটা রয়েছে, তোমার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রছাত্রীর ওজন কিগ্রায় লেখা হলো। যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এই কাঁচা তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তোমাদের তৈরি করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি শর্ট ফাস্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানটাই কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।